রাজ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে 294টি আসনে 87টি গণনা কেন্দ্র। কড়া নিরাপত্তায় সংরক্ষিত রয়েছে ইভিএম। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রাজ্যে দু দফাতে ইতিমধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকালই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে 7টি জেলার 142টি আসনে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম দফাতেও 152টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট 294টি আসনে 87টি গণনা কেন্দ্র এবং তার জন্যই কড়া নিরাপত্তায় সংরক্ষিত রয়েছে ইভিএম, যেখানে সেন্ট্রাল ফোর্স একেবারে কড়া পাহারায় মোতায়েন দিচ্ছে। সেই ছবি কিন্তু ধরা পড়ছে। যে সমস্ত গণনা কেন্দ্র রয়েছে সেখানে কড়া পাহারা নজরদারিতে রাখা হয়েছে ইভিএমগুলি। 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ এবং ভোট গণনা সম্পন্ন হয়েছে। একেবারে কড়া পাহারাতে, কড়া নজরদারিতে রাখা হয়েছে ইভিএমগুলি। রাজ্যে দু দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম দফায় 152টি আসন এবং দ্বিতীয় দফাতে 142টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মোট 294টি আসনে 87টি গণনা কেন্দ্র এবং কড়া নিরাপত্তায় সংরক্ষিত রাখা হয়েছে ইভিএমগুলিকে। একেবারে সিসিটিভিতে চলছে নজরদারি, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে কড়া নজরে পাহারা দিচ্ছেন ইভিএমগুলিকে। 4 মে ভোটের ফল ঘোষণা এবং তার আগে কড়া নিরাপত্তার নজরদারিতে রাখা হয়েছে ইভিএমগুলি। ইতিমধ্যেই বুথ থেকে সমস্ত যন্ত্রপাতি এবং বুথের যে সমস্ত জিনিসপত্র তা খোলার কাজ চলছে। পাশাপাশি ইভিএমগুলি, যেখানে ইভিএম রাখা হয়েছে অর্থাৎ গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রে একেবারে কড়া নজরদারি, সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চলছে। রাজ্যে দু দফাতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 4 মে রয়েছে ফল প্রকাশ, তবে তার আগে কড়া নিরাপত্তায় সংরক্ষিত রয়েছে ইভিএম। ইভিএম এর জন্য একেবারে কড়া নজরদারি, সিসিটিভির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, একেবারে যাতে কোনো রকমভাবে কারচুপির অভিযোগ না ওঠে বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ইভিএম একেবারে কড়া নজরদারিতে রাখা হয়েছে। যে সমস্ত গণনা কেন্দ্র রয়েছে অর্থাৎ যেখানে ইভিএম থাকবে সেখানে চলছে কড়া নজরদারি। রাজ্যে দু দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 294টি আসনে 27টি গণনা কেন্দ্র। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি। ক্ষুদিরাম অনুশীলন মণ্ডল থেকে রয়েছে শুভঙ্কর মণ্ডল, অন্যদিকে আউসগ্রাম থেকে সরাসরি রয়েছে আব্বাস আলী। প্রথমে আব্বাসের কাছে যাব। আব্বাস, যে গণনা কেন্দ্রে ইভিএম রাখা হয়েছে, কতটা নিরাপত্তা সেখানে জোরদার করা হয়েছে এবং নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, প্রথমে বলে রাখি যে হারে ভোট করানো হয়েছে কেন্দ্রীয় এবং বাংলার পুলিশ দিয়ে কড়া নিরাপত্তায়, এবং কড়া নিরাপত্তা দিয়েই ইভিএম মেশিন কিন্তু গুসকারা কলেজে কিন্তু ইভিএম মেশিন কিন্তু রাখা হয়েছে। এবং এই ঘুষকারা কলেজ থেকে চলে গেছে আমাদের বর্ধমানে ইউনিভার্সিটি বা ইউআইটিতে। সেখানে একবারে কড়া নিরাপত্তায় মানে সেন্ট্রাল পুলিশ দিয়ে একবারে রাখা হয়েছে। কিন্তু এখন আমাদের সেখানে যেতে প্রবেশ নিষেধ আছে, সেই জন্য আমি সেই স্ট্রংরুমের ছবি আমি কিন্তু দেখাতে পারবো না, কেন যেহেতু তারা কিন্তু এখানে অ্যালাউ করেনি বা অ্যালাউ নেই, এরকমটাই কেন্দ্রীয় বাহিনী আমাদের জানাচ্ছে। কিন্তু কাল রাত থেকে যেভাবে ইভিএম মেশিন যে একবারে কড়া নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে এবং রাখা হয়েছিল এই গুসকারা কলেজে, এবং সেই গুসকারা কলেজ থেকে আজ সকাল বা ভোরবেলা দিকের থেকে সেই যে ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিন কড়া নিরাপত্তা দিয়ে তারা গাড়িতে করে বা বাসে করে তারা কিন্তু নিয়ে চলে গেছেন আমাদের পূর্ব বর্ধমানের ইউআইটি অর্থাৎ ইউনিভার্সিটি কলেজে, এবং একবারে কড়া নিরাপত্তাই রাখা হয়েছে সেই ইভিএম মেশিনগুলো। আমার অপর প্রতিনিধি যে আমজাদ আলী শেখ রয়েছে, সে কিন্তু আরও বিস্তারিত জানাতে পারবে বর্ধমান শহরের যে ইউআইটি কলেজে কিভাবে নিরাপত্তা দিয়েছে এবং কিভাবে সেই ইভিএম মেশিনগুলো কিন্তু রাখা রয়েছে। এই ইভিএম মেশিন থেকে 4 মে কিন্তু সেই খোলা হবে এবং সেখান থেকেই যে বোঝা যাবে যে কি রেজাল্ট হচ্ছে, কোন দল জিতছে বা কোন দল পিছিয়ে পড়ছে। বেশ আব্বাস, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন থেকে সরাসরি রয়েছে আমাদের অপর প্রতিনিধি শুভঙ্কর।
এখন শুভঙ্কর, এই ইভিএম নিরাপত্তার জন্য ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে ইভিএম গুলো এই মুহূর্তে প্রতিদান অনুশীলন কেন্দ্রে রয়েছে এবং তার বাইরেই আমি রয়েছি এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা সেখানে বাইরে যেরকমভাবে পুলিশ রয়েছে, সেখানে একেবারে অস্ত্র নিয়ে বা বলা যেতে পারে তাদের যে বন্দুক রয়েছে বা সেগুলো নিয়ে তারা এখানে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রয়েছে, অর্থাৎ স্ট্রং রুমের ভেতরে এবং মূল গেটের ভেতরে কেন্দ্রীয় বাহিনীকে রাখা রয়েছে, বাইরে কিন্তু পুলিশ রয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। স্ট্রং রুমের ভেতরে যেখানে ইভিএম গুলো রয়েছে, সেই ইভিএম এর ছবি বাইরে ওয়েবকাস্টের মাধ্যমে আমার পেছনে ঠিক যে টেলিভিশন সেটগুলো দেখতে পাচ্ছ একটু দেখিয়ে দিই। বেশ কয়েকজন বসে রয়েছে এই টেলিভিশন সেটগুলোতেই তুমি দেখতে পাবে যে ইভিএম গুলো কিন্তু দেখা যাচ্ছে যেভাবে সেগুলোকে একেবারে সাজিয়ে ধরে ফেলে রাখা হয়েছে এবং ওয়েবকাস্টের মাধ্যমে সেই ভিডিও বাইরে আসছে। বাইরে যারা বসে রয়েছেন তারা কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা গতকাল থেকে তারা রয়েছেন, অর্থাৎ ইভিএম এ যাতে কোনো রকম ভাবে কোনো রকম কারচুপি বা কিছু না করা যায় তার জন্য তারা গতকাল থেকে এখানে রয়েছে। ভোট সম্পন্ন হওয়ার পর যখন ইভিএম গুলো এসে পৌঁছেছে এখানে, এই ক্ষুদিরাম অনুসন্ধান কেন্দ্রের ইভিএম গুলোই কিন্তু পাশে যে নেতাজি ইন্ডোর রয়েছে সেখানে আগামীকাল গণনা যখন শুরু হবে সেখানে নিয়ে গিয়ে সেখান থেকে গণনা হবে। এবং আমার সঙ্গে বেশ কয়েকজন রয়েছে, একটু কথা বলবো আপনার সঙ্গে। দাদাকে পেয়েছি, গতকাল থেকে আপনারা রয়েছেন, একটু যদি এখানে আসেন। গতকাল থেকে আপনারা রয়েছেন, কি নির্দেশ হয়েছে দলের তরফ থেকে একটু জানতে চাইবো। তুমি নির্দেশ আছে আমাদের বন্ধুদের সভাপতি গতকাল থেকে আছে 4 তারিখে তো গণনা, সেখানে স্বাভাবিকভাবেই সেই 4 তারিখের গণনাতে যখন যতক্ষণ গণনা শুরু হচ্ছে হ্যাঁ আমরা থাকবো 3/3 যে আমরা যাবো, অন্য কেউ আসবে, অনেক দলের লোক আসবে, সবাই থাকবে। সেখানে দাঁড়িয়ে কোনো রকম এই যে কারচুপি বা এই ধরনের কোনো রকম কি আপনারা সন্দেহ করছেন যে এরকম কিছু হতে পারে যার জন্য এইভাবে বসে রয়েছেন এখানে? সেটা তো আছেই বলে তো আমাদের যে দল বলে সেখানে বসা কিছু না কিছু থাকে, ওদের কাছে কিছু আপডেট থাকে। আচ্ছা, আপনারা বসে রয়েছেন কিন্তু অন্য দলের দলকে এগুলো দেখা যাচ্ছে। এখানে অন্য কোন দল আছে? এখানে তৃণমূল ছাড়া কোনো দল আছে? এখানে কোনো দল নেই, আর কোনো দল থাকবে। এটা শুধু বাইরে দিয়ে কেন্দ্র বাহিনী এসব দালাল সব নিয়ে এসে কাজ করছে। তৃণমূল আছে, তৃণমূল কোনো দল নেই, একটাই দল, সেটাই দল। সেখানে দাঁড়িয়ে 4 তারিখ যখন ইভিএম গুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই এখানে, আমরা সবাই কোথাও যাওয়ার আমাদের, আর আমরা যাবো কোথাও? পশ্চিমবঙ্গের মাটি জন্ম নিয়েছি, এখানেই থাকবো। যে বাইরে দিয়ে এসছে তারা যাবে, আমরা এখানে আছি, এখানে। আর জয়ের ক্ষেত্রে কতটা আশাবাদী? আমরা ইলেকশন আগেই দিতে 100% আমাদের গভর্নমেন্ট আসছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার দালালগুলো এসে এখানে দালালি করছে, কোনো অসুবিধা হয়েছে, এখানে ভালো সুস্থভাবে ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে। যে বলা যাচ্ছে 91%, 92% ভোট যেটা হয়েছে, এটা দিদির পরপরকে যত উনি কাজ করেছেন তার কিভাবে এই ইলেকশনটা হয়েছে। একেবারে শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে গণনার আগে ইভিএম কে সুরক্ষিত রাখা হয়েছে। ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন দুই প্রতিনিধি, আব্বাস এবং শুভঙ্কর। রাজ্যে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে 294টি আসনে 87টি গণনা কেন্দ্র এবং সেই গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তাতে সংরক্ষিত রাখা হচ্ছে ইভিএম গুলিকে। সেন্ট্রাল ফোর্স তারা একেবারে গেটের বাইরে এবং ভিতরে কড়া নজরদারিতে রয়েছেন। একই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমেও চালানো হচ্ছে নজরদারি, যাতে গণনার আগে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ইভিএমকে একেবারে সুরক্ষিত রাখা হচ্ছে।